আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরব বিশ্বের বিভিন্ন যুদ্ধ এবং সংঘাতের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ, সংঘাত ও সশস্ত্র বিবাদ নিয়ে আলোচনা করব, যাতে আপনি জানতে পারেন প্রতিটি অঞ্চলের পরিস্থিতি এবং এর প্রভাব। সাম্প্রতিক যুদ্ধে বিপর্যয় অবস্থা ভারত এবং পাকিস্তানের। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ, ফের উত্তেজনা বৃদ্ধি পাকিস্তান এবং ভারতের। জানিয়ে দিচ্ছি, যুদ্ধবিরতি হলেও ভারতকে নতুন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইরান আমেরিকা পারমাণবিক আলোচনায় অচল অবস্থা, তেহরানের আশঙ্কা ফাঁদে ফেলার চেষ্টা। জানিয়ে দিচ্ছি, ভারত পাকিস্তানের অর্থনীতিতে লালবাতি, দুই দেশের মধ্যে খরচ $500 বিলিয়ন। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় ব্যাপক গোলাবর্ষণ, নিহত আরও 23 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন এবং পাকিস্তানকে সমর্থন করে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ, ফের উত্তেজনা বৃদ্ধি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান এবং ভারত। এই যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রিত রেখা বরাবর পাল্টাপাল্টি গোলাগুলির অভিযোগ তুলেছে দুই দেশ। এতে যুদ্ধবিরতি কার্যকরের অল্প সময় পরই দুই পক্ষের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সপ্তাহব্যাপী তীব্র কূটনৈতিক আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে দীর্ঘ 48 ঘন্টার চেষ্টায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ঘোষণার 1 ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীরে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। ভারতের দাবি, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সীমান্তে গোলাগুলি শুরু করেছে। দিল্লির অভিযোগ, এতে একটি বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি হতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক জরুরি সংবাদ সম্মেলন জানান, যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের এই ধরনের পদক্ষেপ চুক্তির চরম লঙ্ঘন বলে তিনি আখ্যায়িত করেছেন। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং ভারতের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরা যুদ্ধবিরতি সফল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ভারতও বারবার চুক্তির লঙ্ঘন করছে। বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তে যে কোনো জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এবং উভয় পক্ষের সেনাবাহিনীর সংযম দেখানো এখন অতি গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি এই অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তেজনা চরমে। যুদ্ধবিরতি হলেও ভারতকে নতুন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা যখন যুদ্ধে রূপ নিচ্ছিল, তখন হঠাৎ বড় এক ঘোষণা এলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনি দাবি করছেন তার মধ্যস্থতায় দুই দেশেই পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। জিও নিউজের খবরে বলা হয়, বিকেল 4:30 থেকে 2টা দেশের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়েছে। তবে একই সঙ্গে ইসাক দার ভারতের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, পাকিস্তান সবসময় শান্তির পক্ষে ছিল এবং থাকবে, কিন্তু ভবিষ্যতে ভারত যদি কোনো রকম আগ্রাসনের চেষ্টা করে তবে পাকিস্তান কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি দুই দেশের নেতাদের সুবুদ্ধি প্রশংসাও জানিয়েছেন। এই উত্তেজনার মধ্যে মার্কিন মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি যে এখনও পুরোপুরি শান্তি হয়নি তা পাকিস্তানের হুঁশিয়ারি থেকেই স্পষ্ট। ইরান ও আমেরিকা পারমাণবিক আলোচনায় অচল অবস্থা, তেহরানের আশঙ্কা ফাঁদে ফেলার চেষ্টা। 2024 সালের 29শে এপ্রিল তেহরানের দক্ষিণে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি প্রকাশের পর ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা নতুন মোড় নিয়েছে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সাম্প্রতিক এই আলোচনা তারা
গুরুত্বহীন ও প্রতারণামূলক বলে মনে করছেন। তার মতে এসব আলোচনা ছিল আসলে একটি কৌশলগত ফাঁদ, যার লক্ষ্য ছিল ইচ্ছাকৃতভাবে উত্তেজনার দিকে পরিস্থিতিকে ঠেলে দেওয়া। ওই ইরান কর্মকর্তা অভিযোগ করেন, আলোচনা চলাকালীন যেভাবে দীর্ঘ বিরতি ও অসঙ্গত সময় ব্যবধান রাখা হয়েছে তা ইরানের ইচ্ছার পরিপন্থী ছিল। এর মাধ্যমে মার্কিন পক্ষ একটি রাজনৈতিক ও মিডিয়া ভিত্তিক খেলা খেলছে বলেও দাবি করছে তারা। এর প্রেক্ষিতে ইরান এখন আলোচনা ব্যর্থ হলে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে পরিকল্পনা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রবিবার ওমানে নির্ধারিত আলোচনায় অগ্রগতি না হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং বিকল্প পথ অনুসন্ধান করা হবে। সেই কাজটি আজ যে কোনো সময় করতে পারে ওমান। ভারত পাকিস্তানের অর্থনীতিতে লালবাতি, দুই দেশের $500 বিলিয়ন শেষ। ভারত পাকিস্তান চলমান সংঘাত দুই দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে। 4 সপ্তাহের এই উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনীতির বিভিন্ন খাতে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। জিও নিউজকে দেওয়া সাক্ষাতে এবং প্রতিবেদনে জানানো হয়, এই সময়ে ভারত ও পাকিস্তানে সম্মিলিত ব্যয় প্রায় $5 বিলিয়ন ছাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন গড়ে 100টি যুদ্ধ বিমান উড়াচ্ছে, যার মধ্যে রয়েছে রাফায়েল, মিরাজ 2000, সুখোই এবং তেজ। প্রতিটি বিমান উড়তে গেলে $80,000 খরচ হয়েছে। এছাড়া প্রতিদিন 30 থেকে 40টি গাইডেড বোমা ব্যবহৃত হয়েছে, যার প্রতিটির দাম $1 লাখ থেকে $11 লাখ মধ্যে। কেবল বিমান হামলার পেছনেই 4 সপ্তাহে ব্যয় প্রায় $7 বিলিয়ন।